অনেকদিন ধরে প্রচুর গান আসছে, ভালো ভালো গান আসছে, দেবের গান আসছে, তারপর বলিউডের গান আসছে, তারপর নানান ধরনের ভাষায় গান আসছে। গান শুনতে শুনতে না বেশ মজা লেগে যায় আমার, বুঝলেন তো। এবার সেরকমই একটা গান আজকে রিভিউ করব এই ভিডিওয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই জানো নারী চরিত্র বেজায় জটিল, মানে অঙ্কুশের নতুন সিনেমার কাঁটা ফুটেছে, এরকম একটা মানে টাইটেলের গান এসছে, ঠিক আছে। এবার গানটা কেমন এটা নিয়ে খারাপ ভালো, কেউ খারাপ বলেছে তো প্রচুর খারাপ বলেছে, কেউ ভালো বলেছে তো প্রচুর ভালো বলেছে, মানে এরকম টাইপের হচ্ছে। মিক্স রিভিউ বলা যায় না, এটাকে বলে বায়াসড রিভিউ, ঠিক আছে। এরকম একটা ব্যাপার থাকে। এবার আমার কেমন লেগেছে গানটা, পার্সোনালি আমার কেমন লেগেছে, মানে যে ওভারঅল একটা রিভিউ দিলাম গানটা একেবারে ফ্লপ এটে, এরকম নয়। গানটা সত্যি আমার কেমন লেগেছে সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অঙ্কুশ, ঐন্দ্রিলা, দুজনকে দেখতে ভালো লাগছে। বরাবরই অঙ্কুশ আর ঐন্দ্রিলাকে দুজনকে দেখতে ভালো লাগে, এটা কোনো তেল মারা কথা নয়, এটা সত্যি কথা, ঠিক আছে। এটা ইন্টারনেটের ভাষা অনুযায়ী, এটা কিন্তু আমি সত্যি কথাই বললাম। ইন্টারনেটে যেগুলো চলছে সেগুলো ছাড়ুন, যে দুজনকে সত্যি দেখতে ভালো লাগছে। আর অনেক দিন পর মানে অঙ্কুশকে একটা সুন্দর ডান্স ফর্মে, অল্প ডান্স কিন্তু ডান্স করতে দেখা গেছে, বেশ ভালো লাগছে। মানে সত্যি কথা বলতে কমেডি স্টার বলুন, ডান্সিং স্টার বলুন, যাই বলুন না কেন, সব কিছু হচ্ছে কিন্তু অঙ্কুশের যায় আর কি, মানে অঙ্কুশের নামের সঙ্গে যায় এই বিষয়টা। এবার যদি আসি গানটা, গানটা শুনতে কেমন লাগছে, এটাই তো। গানটা যদি শুনতে কেমন লাগছে এই জিনিসটা জিজ্ঞেস করো, তাহলে আমি একটা কথা বলবো বস। এই গানটা শুনতে তো ঠিকঠাক লাগছে, কিন্তু ওই যে রিপিটেড শোনা বলে না, আমি এই গানটাকে রিপিটেড শুনবো বলে মনে হচ্ছে না। কারণ ওই রকম টাইপ অফ গান নয়, তবে গানটা ওয়ান টাইম গানটা শুনতে ভালোই লাগছে, খারাপ নয়। কিন্তু আমার একটা কোশ্চেন রয়েছে এখানে, গানের যে লিরিক্স, গানের লিরিক্স খুব একটা ভালো লাগেনি, পার্সোনালি আমার লাগেনি। এবার কাঁটা ফুটেছে যে গানটা, এটা যেভাবে লিরিক্সগুলো লেখা, সেই লিরিক্সটা অতটা মানে আমার ভালো লাগেনি। কিন্তু সত্যি কথা, ওভারঅল যদি গানটা বলো, গানটা শুনতে ভালো লাগছে। রিপিটেড কতটা শুনবো সেটা আমি বলতে পারছি না, তবে এই কারণে বলছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে না, মানে অঙ্কুশের সিনেমায় যেটা হচ্ছে বারবার মনে হচ্ছে, ব্যাপারটা কি মনে হচ্ছে সেটা হচ্ছে সেই অঙ্কুশ, সেই ঐন্দ্রিলা, মানে একের পর এক সিনেমা নিজের প্রোডাকশন হাউসে আসছে। আর সেটা মানে ওই মানে যেরকম আমরা ইউটিউবাররা কি করি, যে বাইরে থেকে কোনো কিছু না নিয়ে এসে, যারা হচ্ছে নিজেরা নিজেদের ঘরে ঘরে স্বামী স্ত্রী বলুন, বা নিজের পার্টনার, নিজের ওয়াইফ, নিজের বন্ধু, তাদেরকে নিয়ে যেরকম প্রত্যেক ভিডিওয়ে আমরা হচ্ছে কন্টেন্ট বানাই, সেটা হচ্ছে একটা কন্টেন্ট ওয়াইজ হয়ে যাচ্ছে, যে প্রত্যেক ভিডিওয়ে সেম ফেস সেম জিনিস, সেই জিনিসটা আসছে, যেটা একটা মানে স্টার একটা, এই যে ব্যাপারটা, এতে আমি তা বলে বলছি না যে এখানে অঙ্কুশ আর ঐন্দ্রিলার ব্যাপারটা যে খারাপ লাগছে, এরকমটা নয়। এর আগে যখন আমি হচ্ছে সিনেমা এসেছিল, সেই সিনেমার সময় আমি এই সেম কথাটা বলেছিলাম, যে প্রত্যেক সিনেমায় এইভাবে অঙ্কুশকে, ঐন্দ্রিলাকে একসঙ্গে, দুটো জুটিকে শুধু একই প্রত্যেকটা পর পর না দেখে, যদি একটু আলাদা হয়, একটু টুইস্ট হয়, সেখানে অন্য নায়িকা আসুক, বা ঐন্দ্রিলা অন্য হিরোর সঙ্গে সিনেমা করুক, এই যে বিষয়গুলো, এগুলো হলে আমার মনে হয় একটু মানে ওই দর্শকের একটু মানে দেখতে ভালো লাগবে এই বিষয়টা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এটা যদি অঙ্কুশদার প্রোডাকশন হাউস যদি এটা শোনে, এটা আমার তোমাদের কাছে একটা ওই ছোট্ট একটা আর্জিরা থাকলো আর কি, বুঝলে তো। এবার ঘটনাটা হলো, এই গানটা মোটামুটি এতদিন পর বেশ অঙ্কুশকে একটা সেই ডান্সিং যে টানটা নেওয়া, এটা বেশ ভালো লেগেছে। কয়েকটা জায়গায় বেশ ডান্সিং স্টেপগুলো বেশ ভালো লেগেছে। ভিজুয়াল ঠিক আছে। আর সব থেকে বড় কথা যে মানে কমার্শিয়াল এই যে বিষয়টা বারবার অঙ্কুশ করছে, এটাও বেশ ভালো লাগছে। যে কমার্শিয়াল বিষয়টাকে একটু করার চেষ্টা করছে, প্রত্যেক সিনেমা কমার্শিয়ালের দিকে নিয়ে যাচ্ছে, এইভাবে করছে, সেটাও বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার মতামত এটাই ছিল। তোমাদের কি সেটা কমেন্ট বক্সে জানাও, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। আর হ্যাঁ, কাটা পড়েছে এই গানটা তোমাদের শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। চলো, টাটা।